রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগের সম্পর্কে আজকের আমরা জানব। চিকিৎসা সম্পর্কে এবং ঔষধ, মেডিসিন, কারণ, লক্ষণ, জটিলতা, আনুষঙ্গিক চিকিৎসা বা কী ব্যবস্থা নেবেন রক্তশূন্যতা হলে, এবং এই রোগ থেকে চিকিৎসা নিজে ব্যক্তিগতভাবে কীভাবে করতে পারবেন, কীভাবে বুঝতে পারবেন জটিলতা কী আছে এবং রোগ কীভাবে নির্ণয় করবেন, সেই সম্পর্কে আমরা আজকের ভিডিও জানাবো। তো চলুন শুরু করা যাক। ভিটামিন B12 হলে রক্তে সৃষ্টির একটি উপাদান, তাই ফলিক অ্যাসিড দেহে এগুলির ঘাটতি হলে রক্তকণিকা সৃষ্টি ব্যাহত হয় ও রক্তশূন্যতা হতে পারে। লৌহ ও লৌহ ঘটিত রক্তের পদার্থ বা হিমোগ্লোবিন সৃষ্টি হয়ে থাকে। এই রক্ত পদার্থ আয়রন দেহে কম হলে তার ফলে এই রোগ সৃষ্টি হতে পারে। পাকস্থলীর ঝিল্লি ও মাংসপেশি শুকিয়ে বা কিছুটা কর্মশূন্য হলে নানা কারণে এটি হয়। তার ফলে রক্তে নিঃসৃত হয় না ইন্টেরিনশিয়াল ফ্যাক্টর বা কম হয়, তখন আয়রন বা ভিটামিন প্রভৃতি দিলেও রক্ত সৃষ্টি ঠিকমতো হয় না এবং অ্যানিমিয়া হয়। এই ধরনের রক্তশূন্যতা হলে অ্যানিমিয়া রোগ বা পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। অপ্রচুর ও অপুষ্টিকর খাদ্য গ্রহণ ও তাতে ভিটামিন B12 ও লৌহ না থাকা এটি একটি কারণ। অতিরিক্ত ঋতুস্রাব গর্ভপাত এর লক্ষণ। এছাড়া আরও লক্ষণ কি? রক্তপাত, কোথাও কেটে গিয়ে রক্তপাত হলো এর প্রধানতম কারণ হতে পারে। ম্যালেরিয়া, কালাজ্বর হয়েছে, দীর্ঘদিন ধরে ভুগছে, তাদেরও এই লক্ষণ দেখা যেতে পারে। দেহের রক্তের অভাব হলে হাত পা ফ্যাকাশে হয় বা সাদা রঙের মতো হয়, সাদাটে হয়। চোখের কোণ সাদা হয়, হাতের নখ সাদা হয়, এই একটি লক্ষণ। ওই সঙ্গে দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, মোমের মতো সাদা গায়ের ত্বক, শীতলতা দেখা দেয়। অজীর্ণতা, ক্ষুধাহীনতা, উদরময় প্রবৃত্তি হতে পারে। শ্বাসকষ্ট দেখা দিতে পারে অনেক সময় রক্তশূন্যতার জন্য পায়ে গোঁত হতে দেখা যায়। অজীর্ণ অর্থাৎ খিদে ভালো হবে না এবং খেতে পারবে না, খেলে তো বমি ভাব, এবং অনেক সময় পায়খানা হবে এবং পায়খানা ঠিকঠাক হবে না, কখনো পাতলা পায়খানা, কখনো বা কঠিন পায়খানা, শক্ত পায়খানা, খিদে ভালো হবে না, রোগা, দুর্বল প্রকৃতির হবে এই রোগের বিশেষ লক্ষণ। এবং একটু বেশি কাজকর্ম করলে, একটু ছোটাছুটি করলে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট বা দম লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এই রোগে। এই রোগ হয়েছে তা কীভাবে নির্ণয় করবেন? চোখের পাতা ধরে টানলে রক্তশূন্যতা বোঝা যায় বা সাদা মতো দেখায়। হাতের নখ, হাতের তালু প্রভৃতি সাদা হয়। দুর্বলতা, মাথা ঘোরা প্রভৃতি দেখা দেয় এই রোগ নির্ণয় করার জন্য। চোখের পাতা যদি সামান্য লাল মতো না থাকে তাহলে বিশেষ কারণ, এবং যদি সবসময় দুর্বলতা লাগে তাহলে, এবং মাথা ঘোরা, মাথা কখনো ভার, কখনো ছোলা, এরকম অনুভূতি হলে এই রোগ হয়েছে বলে অনুমান করা যেতে পারে। এবং রোগী খ্যাটখেটে এবং দুর্বল প্রকৃতির এবং অল্প কথাই বলতে চায় এবং বললে তা বদমেজাজি হয় এবং কোনো কিছু ভালো লাগে না, সবসময় অস্বস্তিবোধ অনুভূত হয়, কোনো কিছু ভালো লাগে না, তাহলেই বুঝতে হবে জটিলতা কী আছে। অতিরিক্ত অ্যানিমিয়া হলে তার জন্য অতি দুর্বল বা লো প্রেশার হতে পারে। লো প্রেশার হয়ে এত রক্ত যে
100 20/80 থাকে সেটা কমে যাবে, সেটা আর থাকবে না। তাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেরিব্রাল অ্যানিমিয়া হতে পারে। মস্তিষ্কে রক্ত অভাবের জন্য মাথা ঘোরা ও মূর্ছা হতে পারে বা অর্থাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। প্রেগন্যান্সি মহিলাদের অ্যানিমিয়ার কারণে গর্ভপাত হতে পারে। পারনিসিয়াস অ্যানিমিয়া হলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অ্যানিমিয়ার জন্য পা ফোলা, মূর্ছা প্রভৃতি হতে পারে। এডিশন অ্যানিমিয়া হলেও চিকিৎসা না হলে জীবন সংকট হতে পারে। তাই সাধারণত আপনারা অবশ্যই এই রোগের চিকিৎসা সম্পর্কে আপনারা খেয়াল রাখবেন। খুবই বিশেষ করে বাচ্চা, শিশু, বয়স্ক এবং বৃদ্ধ বয়স তাদেরকে এটি মারাত্মক রোগ আকার ধারণ করতে পারে। আনুষঙ্গিক ব্যবস্থা কী আছে? নিয়মিত পাঁঠার মেটে হালকা রান্না করে খেলে উপকার হয়। যারা পাঁঠার মাংস খায় না তারা মুরগির মাংসও খেতে পারেন। কুলেখাড়া শাকের ঝোল, কাঁচকলা, ডুমুর উপকারী। পুষ্টিকর হালকা খাদ্য খেতে হবে। লবণ মিশ্রিত গরম জলে স্নান করা উপকারী। ভোরবেলা মুক্ত বাতাসে ভ্রমণ এটি করা উচিত। সকাল সকাল ঘুমিতে উঠে যে ঠান্ডা বাতাসটি থাকবে সকালবেলা, সেই বাতাসে ভ্রমণ করা উচিত। এবার আমরা এর চিকিৎসা সম্পর্কে যাব। এর লিভার এক্সট্রাক্ট উইথ ভিটামিন B12 2 ml করে ইঞ্জেকশন ডেলি 10 দিন দিতে হবে এবং এর সঙ্গে একটি ডেক্সোরেন্স মিক্সার দিতে হবে। এবং ডেক্সোরেন্স মিক্সার বলতে সিরাপ দেওয়া যেতে পারে। সঙ্গে ভিটামিন B12 এবং সি মিশ্রিত ক্যাপসুল দিতে পারেন, যেমন বিকিচুল। কিন্তু বিকিচুল তো ভারতের বাইরে পাওয়া যায় না, তাই ভিটামিন B কমপ্লেক্স এবং সি মিশ্রিত কোনো ওষুধ আপনারা নিতে পারেন। নিউরোবিয়ান ফোর্ট ইঞ্জেকশান দেওয়া যেতে পারে বা ট্যাবলেটও দেওয়া যেতে পারে। এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং একটি রক্তকারক, শক্তিকারক, বলবৃদ্ধিকারক সিরাপ 3 মাস দেওয়া যেতে পারে, যেমন ডেক্সোরেন্স প্লাস বা ডেক্সোরেন্স সিরাপ দেওয়া যেতে পারে। এই ওষুধগুলো চিকিৎসা চলাকালীন চালিয়ে যেতে হবে। এছাড়া যদি খুব একটা অসুবিধা হয় তাহলে ডাক্তারের দেখাতে হবে বা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা তার প্রশ্ন উত্তর দেব। প্লিজ সাবস্ক্রাইব